আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সালাফি কিছু শেখ বলছেন মাদ্রাসার জায়গা বা বিল্ডিং জাকাতের অর্থ দিয়ে করা যাবে না। হ্যাঁ, এটাই ঠিক, তারাই সঠিক কথা বলছেন। যারা আগে এইসব কাজ করেছে হারাম কাজ করেছেন, কিয়ামতে হিসাব দিতে হবে। কিন্তু আমাদের গ্রাম এলাকার মানুষ জাকাত ছাড়া সাধারণ দান বেশি করেন না, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জাকাত ছাড়াও মানুষের ওপর কিছু খরচ খরচা করা ফরজ রয়েছে, যেমন স্ত্রী ছেলে মেয়েদের ভরণ পোষণ খরচ রয়েছে, তেমন মসজিদ নির্মাণ করা মুসলিমদের উপর ফরজ, নিজের পয়সা দিয়ে, জাকাত দিয়ে নয়। মাদ্রাসার বিল্ডিং তৈরি করবেন, সেখানে জাকাত দিয়ে বিল্ডিং তৈরি করে এটি জায়েজ নয়, কারণ দিনের শিক্ষা ফরজ, দিনের জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং যেটি খরচ, সেই কাজটি সম্পূর্ণ করার জন্য যে খরচ বিল্ডিং তৈরি করা, সেটিও ফরজ। এই মাদ্রাসা বিল্ডিং তৈরি করে জাকাতের পয়সা দেয়, সেখানে আমির গরিব সবার ছেলেরা পড়বে, সচ্ছল ছেলেরা পড়বে আর গরিব পরিবারের ছেলেরাও পড়বে। তাহলে কি সচ্ছল পরিবারের ছেলে মেয়েদের জাকাত খাওয়া হলো না? হারাম কাজ এটি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওরাত 60 যে 8 শ্রেণীর মাঝে জাকাতকে ভাগ করে দিয়েছেন, জাকাতের হকদার 8 প্রকারে আল্লাহ ভাগ করেছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এর মধ্যে আপনি মাদ্রাসাকে কিসে ফেলবেন? ফি সাবিলিল্লাহ না, ফি সাবিলিল্লাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অল্প কিছু আলেমরা শুধু দাওয়া ইলাল্লাহর কাজকে ফি সাবিলিল্লাহ শামিল করেছেন। সেটা আমাদের গরিব দেশগুলি প্রেক্ষাপটে, যেসব দেশে সরকার ইসলামের খেদমত করেন, সেখানে বলা যেতে পারে, কিন্তু মাদ্রাসা ফি সাবিলিল্লাহ বলা যায় না। সুতরাং জাকাত দিয়ে মাদ্রাসা বিল্ডিং তৈরি করা যায় না। হ্যাঁ, গরিব ছেলেদের খাওয়া দাওয়া, তাদের বস্ত্র, তাদের হোস্টেলের খরচ খরচা, এগুলির ক্ষেত্রে খরচ করা, যেহেতু তারা ফোকারা মাসাকিনদের ছেলে মেয়ে, সেই জন্য জায়েজ রয়েছে, ততটা পরিমাণ জায়েজ রয়েছে।